Hello everyone, welcome to Tan's Basic English Conversation class. আজকে আমরা আমাদের লেসন 1 শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যেমন একজন ইঞ্জিনিয়ার ওনার বিল্ডিং এর ফাউন্ডেশনের একটা ইটের উপর একটা ইট রেখে স্থাপন করেন ওনার ফাউন্ডেশন যাতে এটা মজবুত হয়, ঠিক তেমনি ভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশনটা কিন্তু খুব মজবুত হওয়া ভেরি এসেনশিয়াল। কেন? কারণ আমরা তাহলে শুদ্ধভাবে ভাষাটা বলতে পারবো, যেটা খুবই জরুরি। So without much ado, বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাস শুরু করি। সবার আগে আজকে আমরা শিখব what is singular and what is plural. তো আমি যদি জিজ্ঞেস করি what is singular? Singular means only one, শুধুমাত্র একটা। Plural, plural means two or more or infinity. Sometimes আমি যখন আমার স্টুডেন্টদেরকে প্রশ্ন করি, ওরা না আমাকে কি বলে, what is plural বলবে double. I understand 1 and double is 2, but remember 50 is double of 25, 100 is double of 50, 10,000 is double of 5,000, isn't it? So we have to be careful. আমরা যখন plural বলবো 2 or more or infinity বলবো, কারণ একের অধিক হলেই সেটা plural হয়ে যায়। Alright? Okay, এখন next আমরা শিখব subject. Subjects কি? Subjects হচ্ছে কি, যার সম্পর্কে কিছু বলা হচ্ছে। Alright? সিঙ্গুলারে যদি আমরা দেখি, সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে I, you, he or she. প্লুরালের সাবজেক্টস আর we, you, they. I মানে কি? I মানে আমি, we মানে আমরা, তাহলে I এর প্লুরাল হচ্ছে we. You এর প্লুরাল ইজ you. সিঙ্গুলারে you মানে হচ্ছে তুমি, প্লুরালে you means তোমরা। তো আজকে একটা জিনিস আমি ফার্স্ট ক্লাস যেহেতু একটা জিনিস ক্লিয়ার করে দিই, ইংলিশটা হচ্ছে এভরিথিং ইজ অ্যাবাউট কনটেক্সট। কনটেক্সট মানে কি, কোন প্রেক্ষাপটে আমরা কথাটা বলছি। তাহলে এই যে বললাম না সিঙ্গুলারে ইউ, যদি আমি বলি ইউ আর মাই স্টুডেন্ট, অফকোর্স ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি বলছি তুমি আমার ছাত্র, which is one, সিঙ্গুলার। একইভাবে প্লুরাল আবার আমি যদি বলি ইউ আর মাই স্টুডেন্টস, এটা আমার জেনে নিতে হবে যে দিস ইজ প্লুরাল, তোমরা আমার ছাত্র। তো উই হ্যাভ টু লিসেন, খুব ভালো করে শুনতে হবে। অলরাইট, নেক্সট হচ্ছে হি অর শি, বাংলায় যেটা আমাকে বলি ও বা সে। হি অফকোর্স যদি ছেলে হয়, শি হয় মেয়ে, আর ও এর প্লুরাল হচ্ছে ওরা, which is in English is they. তাহলে হি শি এর প্লুরাল হচ্ছে they. Again, I এর প্লুরাল হচ্ছে we, you এর প্লুরাল is you, হি শি এর প্লুরাল হচ্ছে they. আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিব, অনেক সময় আমার স্টুডেন্টকে আমি যখন ইউ সিঙ্গুলারে দিই, বলি লিখো প্লুরালে ইউ, ওরা কি করে ওয়াই ও ইউ লিখে আর লিখে দেয় your. ওইটা your মানে কিন্তু তোমার, হ্যাঁ, সো ভুলেও your বলবে না, your plural is you. এখন আমরা আলোচনা করব to be verbs নিয়ে। হ্যাঁ, to be verbs গুলো প্রেজেন্টে কি am, is, are। পাস্টে to be verbs গুলো হচ্ছে was, were। ফিউচারে will be, দুইটা ওয়ার্ড, will be। অলরাইট, সো to be verbs গুলো আমরা কখন ব্যবহার করি? হ্যাঁ, যখন আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করি, যেমন I am Tan, you are John, he is Tom, she is Susan, and so on. Alright? তারপরে আমরা to be verbs তখন ব্যবহার করি যখন কোনো অ্যাডজেক্টিভ বা দোষ গুণ বিশেষণ বোঝায়, যেমন I am tall, you are nice, he is handsome, she is gorgeous, they're beautiful. হ্যাঁ, তখন আমরা to be verbs ব্যবহার করি। আরেকটা হচ্ছে যে আমাদের inner state of being. Inner মানে কি, আমাদের ভিতরের, I double N E R, যেমন thirsty, hungry, তো আমি বলতে পারি I'm thirsty, you're hungry, she's happy, they're sad, and so on. তাহলে to be verbs গুলো প্রেজেন্ট হচ্ছে am, is, are, পাস্টে was, were, ফিউচারে will be, and again এগুলো আমরা ব্যবহার করি কখন? যখন আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করি, যখন কোনো দোষগুণ বিশেষণ বোঝায়, আর আমাদের inner state of being. Alright? And now আমরা যেটা আলোচনা করবো আমাদের three concepts of time. আমাদের লাইফ টাইমে বা আমাদের জীবন দশায় টাইমের কনসেপ্ট কয়টা? হ্যাঁ, তিনটা। যেমন টুডে, দ্যাট ইজ প্রেজেন্ট, ইয়েস্টারডে হচ্ছে পাস্ট, টুমরো ফিউচার। লাইক দিস সে দেয়ার ইজ আ সং, কে সেরা সেরা, হোয়াট উইল বি উইল বি। তার মানে ফিউচারের আমাদের উই হ্যাভ নো কন্ট্রোল। অলরাইট, সো এই যে তিনটা কনসেপ্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অফকোর্স গ্রামাটিক্যাল টার্মস আমরা এটাকে কি বলি? টেন্স। আমাদের হোল লাইফটা কিন্তু একটা টেন্সের উপরেই, তাই না? সো अगेन আমাদের টাইমের কনসেপ্ট তিনটা, which we say tense in English grammar, present, past and future.
Now at this point we are going to see যে present, past and future এ to be verbs গুলো কেমন করে ব্যবহার করা হয়। আর এইটা এখন খুবই ইম্পর্টেন্ট, এগুলোতে আমরা attention ভালো করে দিব, কারণ আমি বললাম না আমার ক্লাস will be building upon the previous classes, আমার আগের ক্লাসগুলোতে আমি কি পড়িয়েছি বা আগের লেসন গুলো কি পড়ানো হয় ওইটার উপরে ডিপেন্ড করে আমরা সামনে যেতে থাকবো। তো প্লিজ এটা খুব ভালো করে আমরা শিখে নেব। প্রেজেন্টে টু বি ভার্বস এর সিঙ্গুলারে আই এর সাথে হবে am, I am, you are, he is, she is. Plural, we are, you are, they are. All right, so এই যে am, is, are আমরা জানি এগুলো প্রেজেন্টে টু বি ভার্বস। সো এগুলোর ইউজটা কোথায়, আই এর সাথে কি বসে, ইউ এর সাথে কি বসে, হি সি এর সাথে কি বসে, we এর সাথে, again you এর সাথে, they এর সাথে। So we have to know this. So again let me repeat, I am, you are, he is, she is, we are plural, you are, they are. Okay, now we are going to see the use of to be verbs in the past. Past এ মনে আছে to be verbs কি, was, were, again এটার উচ্চারণ were, w e r e, were। তাহলে past এ যদি করি সিঙ্গুলারে I was, you were, he was, she was। Plurale we were, you were, they were। All right, so please learn this very carefully। Okay, lastly আমরা ফিউচারে দেখব to be verbs গুলো তার applications কি। সিঙ্গুলারে I will be, plurale you will be, he will be, she will be। ফিউচারে একটা জিনিস কি খুব ইজি, সবগুলো will be। So plurale we will be, you will be, they will be। All right, it is very easy। ওকে, এখন আমি কি করেছি তোমাদের জন্য একটা না চার্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমরা তো টু বি ভার্বস গুলো শিখলাম, তারপর আমরা কি শিখেছি, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। তো হয় কি আমি যখন আমার স্টুডেন্টসদেরকে বলি আই এম হ্যাপি, এটাকে পাস্ট করো, তো ওরা কি করে জানো, ইউ নো ইটস কাইন্ড অফ লাইক ডিফিকাল্ট, আই এম কি ফিউচার করো না, আবার কি করবে জানো, স্যার ওকে উই ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। দেখো তোমাদেরকে খুব ইজি করে দিচ্ছি। am, দেখো এগুলো সব প্রেজেন্টের উপরে গেল, am এর পাস্ট কি was, am এর ফিউচার will be। তাহলে দেখো আমি যদি বলি I am happy, make it a past, তোমাকে কি করতে হবে জানো, I am happy প্রেজেন্টে, তাহলে টু বি ভার্বসটা প্রেজেন্টে সরিয়ে দাও, am কে সরিয়ে দাও, পাস্টে টানো was, তাহলে প্রেজেন্টে I am happy, পাস্টে হবে I was happy। সেম ওয়েতে ফিউচারে হবে I will be happy। So see how is it, it is প্রেজেন্টে I am happy, past I was happy, future I will be happy। একই ভাবে is এর past হচ্ছে was আর is এর future হচ্ছে will be। যেমন he is happy, past এ হবে he was happy, future হবে he will be happy। আর এর past হচ্ছে were, আর এর future will be। তো আমি যদি বলি they are nice, present এ past হবে they were nice, future এ কি হবে they will be nice। See how easy it is। So please pay attention to this। দেখবে আমি বললাম না আমার system is going to be like the teaching method is very systematic। এগুলো is kind of like একটা ফর্মুলার মতো। ওকে, তো আমি চাই না যে তোমরা মুখস্থ করো, তোমাদের কনসেপ্টসটা যাতে ক্লিয়ার হয় and you enjoy learning। All right, okay, now we are going to see how we make questions with to be verbs। to be verbs দিয়ে আমরা কিভাবে প্রশ্ন বানাই। ওকে, তো আমরা প্রেজেন্টে অফ কোর্স, তো সিঙ্গুলারে I am, এটাকে প্রশ্ন বানাতে হলে আমরা বলবো আর ইউ, যখন কোয়েশ্চেন বানাবো আইটা হয়ে যাবে ইউ। আমার অনেক স্টুডেন্টস আমাকে বলে স্যার আই এম হলে প্রশ্নটা এম আই হলে, অফকোর্স ইংলিশটা ওদের কারেক্ট গ্রামাটিক্যালি, ওকে, কিন্তু টেকনিক্যালিটিতে দেয়ার ইজ আ প্রবলেম। কেন বলবো, এখন যদি আমি তোমাকে বলি ওয়্যার আর ইউ, হ্যাঁ তার মানে কি তুমি কোথায়, তুমি আনসারটা বাংলায় কি দিবে, আমি লন্ডনে, আমি সিলেটে। তো একইভাবে যদি ইংলিশে দেখো আই এম কে তুমি যদি এম আই করো, তাহলে কি হয়, আমি যদি আমার বসকে বলি এম আই অফ, আমার কি ছুটি, আবার আমি আনসার দিলাম আই এম অফ, তার মানে কি আমি নিজের সাথে কথা বলছি। এই জন্যেই আই এম হলে আর ইউ হবে। ইউ নো ওয়াই, তাহলে প্রশ্নটা হবে ওয়্যার আর ইউ, তখন তুমি উত্তর দিবে আই এম ইন লন্ডন, আই এম ইন সিলেট, আই এম ইন আমেরিকা। ওকে, তাহলে আই এম হলে আর ইউ হবে, আইটা হয়ে যাবে ইউ, এটা মনে রাখবে। ওকে, ইউ আর সিঙ্গুলারে ইউ আর হলে প্রশ্নটা হতে হবে এম আই। ওকে, কেন, এখানে
আবার আমি যদি বলি আমার বসকে যে আমাকে ছুটি am I off, আমার বস কি বলবে, হ্যাঁ তোমার অফ, ইউ আর অফ। বস তো এটা বলবে না। আমি যদি বলি এখন প্রশ্ন করি am I off, I am off, তার মানে কি আমি আয়নায় দেখে নিজে নিজের সাথে কথা বলছি। So it's not right. Technicality there is a problem. So আবার রিপিট করব, I am singular এ প্রশ্ন হতে হবে are you। আর একটা জিনিস তোমরা খেয়াল করো, সাবজেক্টস তো আশা করি তোমরা এখন সবাই জানো। অলরেডি বলে দিচ্ছি সাবজেক্টস গুলো সিঙ্গুলার হচ্ছে I, you, he, she, প্লুরালে we, you, they। যখন প্রশ্ন হবে I am, I যদি you হয়ে যায়, ইউটার শেষে থাকবে। ডু ইউ রিমেম্বার আমি যখন তোমাদেরকে প্রেজেন্টে তোমার টু বি ভার্বস গুলো কোন সাবজেক্টের সাথে আসে, ইউ এর সাথে ইউজুয়ালি আসে কি আর, তাহলে সাবজেক্ট which was you, ইউটা থাকবে শেষে, আরটা আগে আসবে। আমরা প্রশ্ন যখন বানাবো টু বি ভার্বস গুলোকে আগে আনতে হবে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ আ কোয়েশ্চেন। সেম ওয়েতে अगेन সিঙ্গুলারে ইউ আর হয়ে যাবে am I, he is, এগুলো খুব ইজি, ইজি করে দিবে, she is হলে is she। একই ভাবে দেখো প্লুরালে we are, হ্যাঁ এটা প্রশ্নটা হতে হবে are you। মনে করো তোমরা বাসার বাইরে থেকে আসলে, তোমার আম্মুকে এসে তোমরা জাফলং এ গেলে 10 জন এসে বললে মম we are hungry, তোমার আম্মু কি বলবে are you hungry, তোমাদের কি খিদা পেয়েছে, তাহলে we are হলে প্রশ্ন হবে are you। একই ভাবে প্লুরালে you are মানে কি, ধরো তোমরা, এখানে ইউটা হচ্ছে তোমরা, হ্যাঁ ওইটা যদি আমি বলি আমরা সবাই বসে আছে, আমাদেরকে কেউ এসে বললো ইউ আর জিনিয়াস, আমরা কয়েকজন, হ্যাঁ তো তখন আমরা বলবো আর বি জিনিয়াস। ওকে, তাহলে ইউ আর হয়ে যাবে আর বি, আর দে আর দে। अगेन লেটস রিপিট, আই এম হয়ে যাবে আর ইউ, ইউ আর হয়ে যাবে এম আই, হি ইজ হলে ইজ হি, শি ইজ হলে ইজ শি, উই আর হলে আর ইউ, ইউ আর, এগুলো সব প্লুরালে, আর বি, দে আর হলে আর দে। এগুলো একটু ভালো করে দেখো, দেখবে এগুলো কোনো রকেট সায়েন্স না, দিস আর ভেরি ইজি, খুবই ক্লিয়ার কাট করে দেওয়া, একটু you have to learn it, all right? Okay, now we are going to see how we make questions with to be verbs in the past. Of course, singular I was, এটা হয়ে যাবে were you। Remember আমরা যখন প্রেজেন্ট এ শিখছিলাম কোয়েশ্চেন্স বানানো, আমি তো অলরেডি আগে বলে দিয়েছি I হয়ে যাবে you, তো you এর সাথে পাস্টে কি বসে were, তাহলে প্রশ্নটা বানাতে হলে were কে আগে আনতে হবে। তাহলে I was, were you। You were হলে প্রশ্ন হবে was I, he was he, she was হলে was she। প্লুরাল we were হয়ে যাবে were you, you were হয়ে যাবে were we, they were হয়ে যাবে were they। All right, so this is how we make questions with to be verbs in the past. Okay, এখন আমরা ফিউচারে আমরা কিভাবে কোয়েশ্চেন্স বানাবো with to be verbs। All right, so সিঙ্গুলারে I will be, ফিউচারে মনে আছে দুইটা ওয়ার্ডস will be, তাহলে I will be যদি হয় will be মাঝখানে সাবজেক্ট থাকবে। রিমেম্বার আইটা কি হয়ে যাবে you, তাহলে I will be, তাহলে প্রশ্নটা হবে will you be। যেমন এক্সাম্পল যদি আমি দিই I will be busy, তাহলে will you be busy, ক্লিয়ার। সিঙ্গুলারে you will be হয়ে যাবে will I be। আমার বস আমাকে বললো hey Tan you will be off tomorrow, আমি কি বলবো will I be off tomorrow, wow lovely, আমি তো দারুণ খুশি। he will be, remember will be মাঝখানে সাবজেক্ট বসবে, he will be, will he be। একই ভাবে she will be হয়ে যাবে will she be। প্লুরালে আসলে মনে আছে we টা হয়ে যায় you, তাহলে we will be, হ্যাঁ এটা হয়ে যাবে will you be। একটু এগুলো রেপিটেটিভ, বাট একটু বুঝে নাও, দেখবে পরে ইট উইল মেক ইওর লাইফ ইজিয়ার, তোমাদের জন্য ইজি হবে। প্লুরালে ইউ উইল বি হয়ে যাবে উইল বি বি, আর লাস্ট বাট নট দ্য লিস্ট দে উইল বি উইল দে বি। হ্যাঁ, তো এটা একটু কাইন্ড অফ লাইক কনফিউজিং হয়, বাট তোমরা একটু মন দিয়ে দেখো, এখানে তো সব লেখাই আছে। আমি আরেকবার বলে দিই, ফিউচারে যখন আমরা প্রশ্ন বানাবো I will be টু ওয়ার্ডস না, ফিউচারে will be মাঝখানে সাবজেক্ট আসবে। সাবজেক্টস আমি আবার রিপিট করে দিচ্ছি, অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে। সিঙ্গুলারে I, you, he, she, প্লুরালে we, you, they। তাহলে I will be হলে will you be। হ্যাঁ, সো আমি আর রিপিট করব না, প্লিজ লুক ইনটু ইট। ওকে, আমরা অলরেডি এখন শিখে গেলাম টু বি ভার্বস এ কিভাবে কোয়েশ্চেন্স বানাতে হয়। হ্যাঁ, তো একটা জিনিস আমি রিপিট করব, প্লিজ টেক নোট অফ ইট, যে only when we are making questions, যখন আমরা একমাত্র questions বানাবো, হ্যাঁ
I becomes you. I হয়ে যাবে you singular-এ। Singular-এ you হয়ে যাবে I। Plural-এ we হয়ে যাবে you, আর plural-এ you হয়ে যাবে we। এটা প্লিজ মনে রাখবে, এখানে লেখা আছে, তোমরা তোমাদের নোটসটা you can go back and look into it. So that's all we were, like our class was about for lesson 1 today. তো আমি wrap up টা করি। হ্যাঁ, আজকে আমরা ফার্স্ট যেহেতু এটা একদম বেসিক লেসন্স ছিল, আমরা শিখলাম about singular plural। আমি একটু করে বলে দিই, singular means only one, plural means two or more or infinity. Then we learned about what? Subjects. মনে আছে নাকি ভুলে গেছো? ওকে, তাহলে আমি আরেকবার বলে দিই। হ্যাঁ, সিঙ্গুলার সাবজেক্টস হবে I, you, he, she। প্লুরালে সাবজেক্টস হবে we, you, they। you এর প্লুরালটা you। কেন? এখানে দেখো, ইংলিশ ইজ অল অ্যাবাউট কনটেক্সট। ইউ বা সিঙ্গুলার হচ্ছে তুমি, প্লুরালে ইউ মানে তোমরা। তো আই হ্যাভ টু লিসেন। আমি যদি বলি ইউ আর মাই স্টুডেন্ট, ডেফিনেটলি ইজ সিঙ্গুলার। আমি যদি বলি ইউ আর মাই স্টুডেন্টস, ইট ইজ প্লুরাল। সো উই হ্যাভ টু লিসেন। ওকে, রিমেম্বার, আমি আবার বলবো, ইংলিশ ইজ অল অ্যাবাউট কনটেক্সট। এরপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে টু বি ভার্বস গুলো কি। হ্যাঁ, টু বি ভার্বস গুলো প্রেজেন্টে am, is, are, পাস্টে was, were, ফিউচারে will be। Then we learned about the three concepts of time. একটা হচ্ছে present, past, and future. যেটা আমরা English grammar we call it tense. All right. Then after that আমরা দেখলাম যে present এ, past এ, future এ to be verbs গুলোর ব্যবহার কি করা হয়। হ্যাঁ, এটা তো already is there. Again আমি রিপিট করে দিচ্ছি, present এ যদি am হয়, past এ হয়ে যায় was, future হয় will be। present এ is হলে past এ হয়ে যায় was, future এ will be। Now, are, past হয়ে যাবে কি were, future হবে will be, all right? And then, of course, we learned about how to make questions. এখানে questions only when we are making questions, আমাদের মনে রাখতে হবে, for example, আমি যদি দিই I am, এটা হয়ে যাবে are you, singular. Past এ যদি করি I was, were you? I will be, will you be? Will, future এ will be মাঝখানে subject আসবে। Again, I will be, will you be? একইভাবে সিঙ্গুলার প্লুরাল ইউটা হয়ে যায় I, তাহলে you are, প্রশ্ন হবে am I? You were, was I? You will be, will I be? দেখো, ইউটা আমি আবার বলে দিচ্ছি, সিঙ্গুলার you are, প্রশ্ন হয় am I? তাহলে আইটাকে, সাবজেক্টটাকে শেষে রাখবে, তার আগে তোমাকে টু বি ভার্বস বসাতে হবে। টু বি ভার্বস এ যখন আমরা কোয়েশ্চেন্স বানাবো, টু বি ভার্বস গুলো কিন্তু অবশ্যই আগে থাকবে। So this is how we, make our, this is how we do our structures in English grammar. So please pay attention. আর তোমাদেরকে, I hope যে তোমাদের যদি কোনো questions, comments থাকে আমাকে জানাবে। আমি তার individually I'll not be able to reach you guys. But of course, আমি, I need your feedback. কারণ তোমাদের ফিডব্যাকটাই আমাকে হেল্প করবে that how I'm going to proceed to my next class. আর ইনশাআল্লাহ আমার next class, lesson 2, I'll be, starting very soon. আর of course এটা হবে about main verbs. ওখানে main verbs এ আমরা কেমন করে questions, স্ট্রাকচারটা কেমন হয়, এগুলো সব জানবো। So all the best. আর আরেকটা জিনিস মনে রাখবে, practice, practice, practice. There is a saying, remember, practice makes a man perfect. আমি একটা অ্যাড করব, right practice makes a man perfect. কেন জানো? আমি একটা এক্সাম্পল দিলাম। আমি সারাদিন পড়েই যাচ্ছি I is a good boy, I is a good boy. Okay? আমার বাবা মা ওনারা সবাই খুশি, wow, he's so brilliant, এত ভালো লক্ষ্মী ছেলে, সারাদিন পড়ছে। বাট আমি কি পড়ছি? আমি ভুল পড়ে যাচ্ছি। I is a good boy. It should be I am a good boy. All right? So, right practice makes the perfect. So guys, all the best, be safe, and see you soon in my next class, inshallah. Bye-bye.